السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. প্রশংসা সমস্ত সে আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহর দয়ায় আমরা সুস্থ আছি, ভালো আছি, এ পর্যন্ত কথা বলার তৌফিক দিয়েছেন। সর্বোপরি আপনাদের ভিডিওটি দেখার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কয়েকটা মিনিট গুরুত্বপূর্ণ কয়েকটি কথা। আমরা ভারতীয় এবং আমরা ভারতকে ভালোবাসি। ভারত আমাদের দেশ, এই দেশে আমাদের জন্ম, এই দেশে আমাদের মৃত্যু হবে ইনশাআল্লাহ। অর্থাৎ এই দেশ নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা। আমরা যে দেশে বসবাস করছি সেই দেশের নাম ভারত বা ইন্ডিয়া। তবে কথা মনে রাখতে হবে যে ভারতের হিন্দুস্তান বলে কোনো নাম নেই, ইন্ডিয়া অথবা ভারত। কিন্তু খুশির বিষয়, আজকে 14ই আগস্ট, এরকম একটা দিন, এমন পরিস্থিতি একটা ছিল আজ থেকে প্রায় 78-79 বছর পূর্বে, যখন ভারতে মহাসংগ্রাম চলছে, ব্রিটিশ খেদাও ব্রিটিশ তারাও, এরকম একটা সংগ্রাম চলছে। তখন এই ভারতবর্ষ থেকে ব্রিটিশ খেদাও স্লোগান যখন চলছে, একদিকে যখন ব্রিটিশরা পালানোর রাস্তা খুঁজছে, অন্যদিকে ভারতের মূল ধন সম্পদকে তারা লুণ্ঠন করে হস্তান্তর করছে ইন্ডিয়া থেকে লন্ডন, ব্রিটেন। দুঃখ এবং পরিতাপের বিষয়, আমরা আগামীকাল 15ই আগস্ট 2025 স্বাধীনতা দিবস উদযাপন করব, প্রত্যেক ভারতীয়। কিন্তু ভারত স্বাধীনতা অর্জন করলেও যেসব ভারতীয়রা ভারত স্বাধীনতা সংগ্রামে মানুষ যারা প্রাণ দিয়েছে, নিজের রক্তকে পানির মতো বইয়ে দিয়েছে, এই মাটিকে লাল করে দিয়েছে, তাদেরকে আমরা স্মরণ করতে ভুলে যাই। দুঃখ এবং পরিতাপের বিষয় যে আমরা সীমিত কিছু মানুষের নাম উল্লেখ করি, বাকিদের নাম আমরা উল্লেখ করি না, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি না। তাদের থেকে আমি আলাদা হয়ে আমি সেই সমস্ত বীর বাহাদুর স্বাধীনতা সংগ্রামী ব্রিটিশ বিরোধী আন্দোলনে যে সমস্ত মানুষ অংশগ্রহণ করেছে, তাদের সকলের আত্মার শান্তি কামনা করি এবং তারা যেন স্বর্গে শান্তিতে থাকেন। এবং তাদের আত্মত্যাগের বিনিময়ে, আত্মবলিদানের বিনিময়ে যে আমরা এই ভারত স্বাধীন হিসেবে রাষ্ট্র পেয়েছি, এই স্বাধীনতাকে অখণ্ড রাখতে হলে আমরাকে সর্বোপরি ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং যারা এই ভারতের উন্নতি সমৃদ্ধকে যারা নষ্ট করতে চায়, আমরা সদা সর্বদাই তাদের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখছি। আমরা শুধু সেই কটি সীমিত মানুষের নাম আমরা স্মরণ করব না, যে শুধু যারা স্বাধীনতা সংগ্রামী সীমিত কিছু মানুষ, যেমন মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, লালা লাজপত রায়, ক্ষুদিরাম বসু, বিনয় বাদল, দীনেশ, এদেরকে শুধু আমরা স্মরণ করব না। এরা অবশ্যই ভারতীয়, অবশ্যই ভারতের স্বাধীনতা সংগ্রামী মহাযোদ্ধা এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে এরা সক্রিয় ভূমিকা পালন করেছেন। এতে কোনো আমরা দ্বিধাদ্বন্দ্ব করছি না এবং এদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা সর্বোপরি আমরা সাথে সাথে তাদেরকেও স্মরণ করতে চাই যারা নামে মুসলিম ছিল, ধর্মে ইসলাম অবলম্বন করতো, তারা ইসলাম ধর্ম মেনে চলতো, যেমন মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী, শের আলী, তারপরে আশফাকুল্লাহ খান, এরপরে বাহাদুর শাহ জাফর, রফি আহমদ কিদোয়াই, সৈয়দ মীর নিসার আলী খান, যাকে তিতুমির বলা হয়, এদের আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের আত্মবলিদানের বিনিময়ে আমরা স্বাধীন ভূখণ্ড ভারত পেয়েছি। সর্বোপরি কথা হচ্ছে যে আজকে কিছু মানুষ যারা স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করে মানুষের সামনে উপস্থাপন করতে চাচ্ছে, ভবিষ্যতে জানে এই সত্য ইতিহাস মানুষের থেকে লুকিয়ে রাখা যায় এবং মানুষ মিথ্যা ইতিহাসের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখবে এবং ভারত স্বাধীনতা সংগ্রামীদের সকলের নাম তারা ভুলে যাবে এবং তাদের কৃতজ্ঞতা প্রকাশ করতেও তারা ভুলে যাবে। আমরা তাদের মধ্যে নয় যারা ভারত স্বাধীনতা সংগ্রামী যারা নাম লিখিয়েছে, পরিবার না ভেবে নিজের জীবন বাজি রেখে যারা আত্মত্যাগ করেছেন, নিজেকে বলি দিয়ে দিয়েছে, তারা দেশকে স্বাধীন করার জন্য, একটি স্বাধীন ভূখণ্ড রাখার জন্য তারা প্রাণ দিয়েছে। আমরা সকলেরই কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের দিনের পরে আগামীকালকে ভারতে বিভিন্ন প্রান্তে, ভারতের লালকেল্লা থেকে শুরু করে কলকাতা রেড রোড পর্যন্ত সর্বস্তরে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলে এই জাতীয় পতাকা উত্তোলন করবেন। এই জাতীয় পতাকাকে আমরা সেলাম জানাই, আমরা জাতীয় পতাকাকে আমরা স্যালুট করি। এই জাতীয় পতাকার রূপদাতা, যার নাম হচ্ছে তিনি একজন মহিলা, সুরাইয়া তাইয়বজি,
এবং তার স্বামী বদরুদ্দিন তৈয়ব যে মিলে যে পতাকার রূপ দিয়েছে, এই ভারতের তেরেঙ্গা পতাকা, এই পতাকার রূপও কিন্তু একজন মুসলিম দিয়েছে। অতএব আমরা ভারতীয় হিসেবে ঐক্যবদ্ধ থাকব যে আমাদের হিন্দু মুসলিম ভেদাভেদ নেই। আমার ধর্ম আলাদা হতে পারে, আমার ভাষা আলাদা হতে পারে, আমার খাদ্য আলাদা হতে পারে, তবে আমার দেশ এক, আমি ভারতীয়, আপনি ভারতীয় বলে আমরা সর্বস্তরে সর্বস্থানে একটাই স্লোগান দিব, জয় হিন্দ। এবং কথা হচ্ছে যে আমরা ভারতকে স্বাধীন ভূখণ্ড পেয়েছি স্বৈরাচারকে দমন করে, স্বৈরাচারকে তাড়িয়ে, স্বৈরাচারকে বিতাড়িত করে। আবার কেন জানে মনে হচ্ছে স্বাধীন ভারতের সমৃদ্ধকে, শান্তিকে, সুখকে নষ্ট করার জন্য একটা মহা ষড়যন্ত্র চলছে। আসি এদেরকে আমরা চিহ্নিত করি এবং স্বাধীন ভূখণ্ড ভারতকে আমরা রক্ষা করি আমাদের প্রাণ দিয়ে। আবার আমরা প্রাণ দিতে হলে রাজি আছি। কিন্তু কথা হচ্ছে স্বাধীনতা উপলক্ষে যেন কোনো মুসলিম গান বাজনায় আত্মহারা না হয়ে যায়, গান বাজনায় মেতে না যায়, ডান্সে মেতে না যায়, মদ্যপান না করে। সেই দিনটাকে স্মরণ করতে হবে আমাদের, যে দিন আত্মবলিদান, রক্তের বিনিময়ে, প্রাণের বিনিময়ে স্বাধীন হয়েছে। মদপানের বিনিময়ে নয়, আনন্দের বিনিময়ে নয়, অনেক কষ্টের বিনিময়ে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, এটা আমরা শিখি। আমরা আমাদের ছাত্রদেরকে, আমরা আমাদের ছেলেদের, আমরা আমাদের মেয়েদের স্বৈরাচারের বিপক্ষে কথা বলতে হয়, কণ্ঠস্বর উঁচু করে কথা বলতে হয়, প্রাণ বাজি রেখে সামনে কাতারে থাকতে হয়। সেই মহাসংগ্রামের ইতিহাস পড়িয়ে আমাদের ছেলে মেয়েদেরকে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আসি, তাদের উদ্বুদ্ধ করি। সম্মানিত উপস্থিতি, আজকে দুঃখ এবং পরিতাপের বিষয় যে বাংলার মানুষ একসময়ে ভারত স্বাধীনতা সংগ্রামীদের কাতারের সবচেয়ে প্রথম সারিতে ছিল। সেই ভারতের বাঙালি মানুষদেরকে দেখে ভারতীয় বাঙালি, তারপরে তাকে বিদেশি আখ্যায়িত করে, কাউকে তো পুষব্যাক করে বিদেশে পাঠা হচ্ছে। এসবগুলি আইন বিরোধী, দেশ বিরোধী এবং নীতি বিরোধী কাজ, মানবতা বিরোধী কাজ। এই মানবতা বিরোধী কাজ, দেশ বিরোধী কাজ, আইন বিরোধী কাজ যারা করছে, আসি আমরা তাদের পাঠ পড়াই, তাদের আমরা পাঠ করাই, তাদের আমরা ইতিহাস শিখাই। আসি আমরা তাদেরকে কান ধরে ঠিক যে বিষয়টা আমরা তুলে ধরি, যাতে আমরা তুলে ধরি। বাংলার নবাব সিরাজউদ্দৌলা, তিনি একজন বীরে বাহাদুর। তিনি পলাশীর প্রান্তে যে কোনো কারণে চক্রান্তের ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি পরাজিত হন। আসলে তিনি চেয়েছিলেন ভারত থেকে ব্রিটিশদেরকে একেবারে শেষ করে দেওয়া, নচেত 50,000 ফৌজ নিয়ে, সৈন্য নিয়ে নবাব সিরাজউদ্দৌলা পলাশীর প্রান্তে যেতেন না। কিন্তু তিনি গিয়েছিলেন একমাত্র সেই সমস্ত ফৌজ নিয়ে, 50,000 ফৌজ নিয়ে, যে ইংরেজদেরকে চিরতরে বিলুপ্ত করতে। ভাগ্যক্রমে ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি তা পারেননি। আমরা তাদেরকে সাপোর্ট করব না যারা সেই দিন নবাবকে সহযোগিতা না করে বরঞ্চ নবাবকে পরাজিত করার জন্য যারা কাজ করেছে। এবং সকল ভারতীয়, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, মুসলিম, হিন্দু, বিভিন্ন ধর্মের মানুষ যারা ভারত স্বাধীনতায় যারা নাম লিখিয়েছেন, আমরা সকলের কৃতজ্ঞতা আবারও প্রকাশ করছি। যেন তারা যেন মৃত্যুর পর কালটাতে সুখে থাকেন। মুসলিম হলে যেন তাকে জান্নাতে দেয়, হিন্দু হলে যেন সে ব্যক্তি স্বর্গে ভালোভাবে বসবাস করেন। এবং যারা আমরা আছি, আমরা মত ভেদাভেদ ভুলে গিয়ে, খাবারের ভেদাভেদ ভুলে গিয়ে ভারতীয় এই হিসেবে ঐক্যবদ্ধ থাকার আমরা প্রতিজ্ঞা করি। তাহলে আমাদেরকে ষড়যন্ত্রের শিকার হতে হবে না। আমরা ষড়যন্ত্রের শিকার থেকে বেঁচে যেতে পারি, বেঁচে যাব, তাদেরকে আমরা পরাজিত করতে পারবো। আমরা সেই মানুষ যারা ভারতীয় সংগ্রামীদের ইতিহাসের কাতারে নাম লিখিয়েছে, আমরা আবার তাদের কাতারে নাম লিখাতে চাই। এবং ষড়যন্ত্রের বিপক্ষে আমরা বলবো, আগামীতে কথা বলছি, লিখবো ইনশাআল্লাহ। সর্বোপরি সারা ভারতের মুসলিমদের আমি জ্ঞাতার্থে আহ্বান করব যে আপনারা ভারত স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরুন, মানুষদের বলুন, জানুন, বোঝার চেষ্টা করুন, পরিবারকে বোঝান, এলাকার মানুষকে বোঝান। এবং এই তেরেঙ্গার পতাকার প্রথমটা দেখবেন উপরে গেরুয়া রং, তারপরে দেখবেন সাদা রং, তারপরে দেখবেন সবুজ রং। এটার একটা অর্থ আছে। যখন ভারত যুদ্ধ চলাকালীন অবস্থা একবার রক্তাক্ত, এটার অর্থ হলো রক্তে রঞ্জিত দেশ। তারপরে যখন স্বাধীনতা অর্জন করলো, মানে সাদা, এখন আর কোনো রক্ত নেই, আর কোনো রক্তক্ষয় নেই, আর কোনো বিশৃঙ্খলা নেই, আর কোনো সমস্যা নেই। এখন সাদা, মানুষের দিল ভালো হয়ে গেছে, সবাই আমরা এক হয়ে গেছি। সবুজের অর্থটা যদি আমরা করতে যাই, তাহলে দেখবো যে স্বাধীনতার পরে আমাদের কাজ হচ্ছে দেশের উন্নতি করা, স্বাধীনতার পরে কাজ হচ্ছে মানুষের উন্নতি করা, সমাজে শান্তি ফিরিয়ে দেওয়া। সবুজে ভরে যাওয়ার অর্থ হলো যে উন্নতি হওয়া। যেই মাঠে ধান বেশি হয় সেই মাটি তো সবুজ দেখা যায়, যেই মাঠে সবুজ শস্য দেখা যায় সেই মাটি তো ফসল বেশি হয়। অতএব উন্নতির প্রমাণ হচ্ছে দেশ সবুজ হয়ে যাওয়া, বিশৃঙ্খলা নেই, হাতাহাতি নেই, মারামারি নেই। কাজে আমরা এই তেরেঙ্গার মর্যাদা অবশ্যই যেন রাখতে পারি, এই তেরেঙ্গাকে আমরা সেলাম করতে পারি, স্যালুট দিতে পারি। তাই আমার শেষ কথা হবে, জয় হিন্দ, জয় ভারত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।